আপনাদের স্বাগতম রামগতি নিউজ ভিশনে। আমরা আছি বাংলাদেশের নির্মীয়মান সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত আলেকজান্ডার মেঘনা বিচে, যা 37 কিলোমিটারের বাংলাদেশের সবচেয়ে লং বিচ পরিণত হবে। এর কাজ প্রায় আগামী বছর শেষ পর্যায়ে থাকবে। সম্মানিত দর্শক, আমরা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, সবচেয়ে লং সি বিচের পাশাপাশি আরেকটি অনুষঙ্গ যোগ হয়েছে। আলেকজান্ডার বহদ্দারার লঞ্চ ঘাটে নতুন করে নির্মাণ করা হয়েছে পল্টন, যে পল্টনটি বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি রয়েছে ঘষামাজা আর রঙের কাজ। এরই মধ্যে বঙ্গজ ড্রেজার লিমিটেড নামের একটি কোম্পানি এই ড্রেজারটি নির্মাণ করেছে পল্টনটি। আমরা দেখতে পাচ্ছি পল্টনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমাদের লং সি বিচের আলেকজান্ডার মেঘনা সি বিচের যেই সৌন্দর্য, এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে আলেকজান্ডার বহদ্দারার লঞ্চ ঘাটের নবনির্মিত এই পল্টনটি। আমরা দেশ দেশান্তরের পর্যটক এখানে ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতারা আসছে এবং উপভোগ করছে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক হিমেল হাওয়া। ধন্যবাদ সবাইকে। রামগতি উপজেলার মেঘনা তীরে যে বীজটি রয়েছে আমাদের, প্রথমত যে প্রকল্প কেন্দ্রের জন্য আমাদের ট্যুরিজমদের জন্য, ফার্স্ট অফ অল এখানে যদি কেউ আসে, ফার্স্ট অফ অল এখানে একটা ওয়াশ ব্লক নেই। সেকেন্ডলি হচ্ছে আমরা যদি ধরি যে ফ্রেশ ক্লিনার, যেটা আমাদের মাস্ট, যে হঠাৎ আমরা কেউ পানিতে ভিজতে মন চাইছিল, বাট আমরা তাও করলাম। এখন যদি আমাদের মন চায় পাশে একটা ফ্রেশ ক্লিনার থাকবে, সেখানে আমরা আমাদের কাপড় চোপড় চেঞ্জ করবো, বাট আমরা সেটা এখানে পারছি না। আর থার্ড যদি আমি বলতে চাই, তাহলে যে ট্যুরিজমদের জন্য সর্বপ্রথম যেটা মাস্ট, তা হচ্ছে হোটেল। যে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন ওর কক্সে যদি আমরা যাই, তাহলে আমরা দেখি যে আমরা কোনো একটা হোটেল বুকিং করি, যার মাধ্যমে আমরা পুরো সব, যেখানে আমরা থেকে সব কিছু দেখতে পারি ভালোভাবে। অ্যান্ড আমাদের যদি কোনো রেস্টের প্রয়োজন হয়, আমরা তখন সেখানে গিয়ে আবার আমরা রেস্ট করে যা আমাদের সব কিছু করতে সক্ষম হই। সো এখানে যে হোটেলটা আমাদের জন্য হচ্ছে মাস্ট। যদি এগুলো সব হয়, তাহলে আমরা বলতে পারি যে সাগরকন্যা, যে আমাদের কুয়াকাটা রয়েছে, অথবা কক্সবাজার রয়েছে, সেন্ট মার্টিন রয়েছে, সে সবের তুলনায় যে 37 কিলোমিটার যে একটি দীর্ঘ পথ রয়েছে, এটা অবশ্যই বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ।